আরবে আসার পর একটা হিসাব আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না। अच्छा। বাংলাদেশে থাকতে আমার কাছ থেকে কেউ 1টি টাকা মেরে খাক দূরের কথা, 1 পয়সাও নয় ছয় করার সুযোগ আমি দেইনি, আমার কাছে পাইনি। अच्छा। কিন্তু সৌদি আরবে আসার পর আজকে দীর্ঘ 7 মাস ধরে একটা হিসাব করতেছি। ठीक है। আবে সালে এই দালালের বাচ্চা দালাল সৌদি আরবিয়াতে বসে কিভাবে বাংলাদেশ থেকে আমার পকেট থেকে 5 লক্ষ টাকা বের করে নিয়ে আসলি। আমি জানি অনেকেই আছে আমার মতো এখানে প্রবাস জীবনে এসে সেই হিসাব করতেছেন। আমার মতো আপনারাও অনেকেই 1 কেজি মারা খেয়েছেন, কারো কারো পরিমাণ আরো বেশিও হতে পারে। সো সেই হিসাব করতে করতে আজকে সেই রহস্য উন্মোচন হলো। अच्छा। চিন্তা করলাম সালে এই দালালের বাচ্চা দালাল আমাকে এত তেল দিল, এত তেল দিল, সেই তেলে তেলে আমি তেল তরা হয়ে গেলাম। 5 লক্ষ টাকা পকেট থেকে বের করে তাকে দিলাম, কিভাবে সম্ভব? এত তেল সে পায় কোথায়? এই হচ্ছে সেই দালাল, দালালের তেল। দেখুন লেখা আছে DALAL, দালাল, ফর অল কুকিং পারপোজ। মানে কি, এই দালালি তেল দিয়ে আপনি যে কোনো ধরনের রান্না করতে পারবেন। আমার মনে হয় আমাকে দালাল এরকম তেল দিয়ে রান্নাটা করেছে। আমার মতো অনেকেই কুকড হয়ে গিয়েছেন এই দালালের খপ্পরে পড়ে। সো দালালের আজকে সেই রহস্য উন্মোচন করলাম। দেখলাম যে দালালের কাছে শুধু তেল না, তেলের ফ্যাক্টরি আছে, তেলের গোডাউন আছে। সে তো দালালের কোম্পানি খুলে বসে আছে। সো দালালকে বলতে চাই, এ দালাল, একবার যদি হাতের কাছে পাই বাংলাদেশে, তোর দালালির দিব। সাবধানে থাকিস দালালের বাচ্চা দালাল। বলেছিলি যে 24 আওয়ার্স এসির ভিতরে থাকবেন, এখন আইসা আমাকে মরুভূমির মাঝখানে থাকা লাগে। দালালের বাচ্চা, এই হচ্ছে দালাল। খবরদার, আপনারা এই দালালি তেলের তেলে তেল তেলা হয়ে যাবেন না, বুঝে শুনে সাবধান। समझ गया।